আমরা বলেছিলাম যারা অন্ধ হয়ে গেছে তাদের দায়িত্ব আমরা নেব। যার একমাত্র রোজগার করার যে মানুষটি মারা গেছেন সেই পরিবারের দায়িত্ব আমরা নেব। যারা অঙ্গহানি হয়েছে, যে কাজগুলো তারা করতে পারবে তাদেরকে আমরা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। যে আমাদের প্রতিবাদ করতে হলো কেন, আমাদের আসতে হলো কেন, আমাদের দিকে ফিরে তাকানো আগে হলো না কেন। আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। জুলাই ফাউন্ডেশন হয়েছে, আমরা টাকা সঞ্চয় করেছি, আমরা গুছিয়ে কাজটা করতে চাইছি। তালিকাটা আজও নিখুঁত হয়নি। এই শব্দটা ব্যবহার করতে আমি পছন্দ করি না, কেননা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চরম অপমান করা হয়েছিল ভুয়া লিস্ট তৈরি করে। এবারকার সরকার কিন্তু সেবারকার সরকার নয়, এবারকার সরকার তোমাদের সরকার। যখন আমরা দায়িত্বটা নিই, আমাদের প্রথম যে ক্যাবিনেট মিটিংটা হয়, সেই ক্যাবিনেট মিটিংয়ে প্রথম যে কথা উচ্চারিত হয় সেটি হচ্ছে যে বাচ্চারা আত্মত্যাগ, তাদের ত্যাগ দিয়ে, তাদের জান দিয়ে এই দেশটিকে নতুন আলোর পথ তৈরি করে দিল, তাদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব। এবং তাদেরকে সুস্থ করা, তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদেরকে মূল ধারায় নিয়ে আসা, তাদেরকে জীবন কর্মে ফিরিয়ে আনা, এটা আমাদের প্রথম দায়িত্ব। বলাটা সহজ, কিন্তু করতে গিয়ে এটা মোটেও সহজ ছিল না। প্রথম কথা হচ্ছে তালিকা, এবং আমরা 3টা মন্ত্রণালয় থেকে প্রথম 1.5 মাস তালিকা তৈরি করেছি, এবং আমি জানি সেই তালিকায় অসম্পূর্ণ, এবং সেটা ওয়েবসাইটে দিয়েছি, সেটারও সীমাবদ্ধতা আছে। সবাই সেটা দেখে তাদের ফিডব্যাকটা দিতে পারেনি, আমি সেই জায়গায় যাব না। তালিকা তৈরি করা, তালিকাটা আজও নিখুঁত হয়নি। আমাদের এই জায়গাটাতে আমি যেটা বলতে চাই, আমরা হাসপাতালগুলো ধরে ধরে আমরা আমাদের কাজগুলো শুরু করি। মেথড যে আমরা যদি সঠিক জায়গায় না পৌঁছাই, সেটাও হবে একটা মারাত্মক ব্যাপার। এখন তো জিনিসটা অনেক জটিল হয়ে গেছে, তার ভেতরেও কাজটাকে সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন, তোমরা জানো, জুলাই ফাউন্ডেশন হয়েছে, আমরা টাকা সঞ্চয় করেছি, আমরা গুছিয়ে কাজটা করতে চাইছি। এমন একটা অবস্থায় যে কষ্টে আছে, আমি তাকে বলতে চাই যে কষ্টে আছে তার জন্য প্রতি মুহূর্ত গুরুত্বপূর্ণ, আমরা এটা অনুধাবন করি। এবং তোমাদের কাছে না পৌঁছাতে যাওয়া তোমাদের জন্য যেমন কষ্টকর, আমাদের কাছেও ছিল ভীষণ কষ্টকর। তাই যখন আমাদের মন্ত্রণালয়ে তোমাদের থেকে অনেকে 3 মাস হতে হতে একটা বড় দল অভিযোগ নিয়ে এলো, তারা সেই সুরটাই বলেছিল যে আমাদের প্রতিবাদ করতে হলো কেন, আমাদের আসতে হলো কেন, আমাদের দিকে ফিরে তাকানো আগে হলো না কেন। প্রথম কথাটা হচ্ছে, আমরা একটি দিনের জন্য আমাদের চেষ্টা আমাদের থেমে থাকেনি। আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। আমি একটা রিকোয়েস্ট সেদিনও আমরা সবাইকে করেছিলাম, এবং তারা প্রতিশ্রুতি চেয়েছিলেন। আমরা বলেছিলাম যারা অন্ধ হয়ে গেছে তাদের দায়িত্ব আমরা নেব। যার একমাত্র রোজগার করার যে মানুষটি মারা গেছেন সেই পরিবারের দায়িত্ব আমরা নেব। যে যারা অঙ্গহানি হয়েছে তাদের যথাযথ যে কাজগুলো তারা করতে পারবে, সেই কাজগুলোর দিকে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো, তাদেরকে আমরা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের দিকে দেখছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুনর্বাসনের দিকে দেখছে। এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা অভ্যুত্থান, এত মানুষ, এমনও হচ্ছে আমাদের কাছে অনেকে, কিন্তু এই শব্দটা ব্যবহার করতে আমি পছন্দ করি না, কেননা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে
চরম অপমান করা হয়েছিল ভুয়া লিস্ট তৈরি করে। সেই জিনিসটা যেন না হয় সেটা আমরা যেমন দেখব, তোমরা যারা আছো তোমাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে যেন ভুয়া তালিকা তৈরি না হয়। আমরা তোমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি, একটি প্রতিশ্রুতিও আমরা খেলাপ করিনি, সেটার জন্য কাজ হচ্ছে এবং খেলাপ করব না সেটা আমি কথা দিয়ে গেলাম। কিন্তু তোমাদের একটা দায়িত্ব ছিল, তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বটা কি? যে তোমরা একটা কমিটি করবে, একটা কমিটি করে তোমরা 200-300 জন এলে পরে এটা কেয়াস হয় এবং সেই কেয়াসটাকে ধরে অনভিপ্রেত অনেক কাজ ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু তোমরা জানো। এবং তোমাদের ঘাড়ে চেপে এমন কতগুলো মানুষ প্রবেশ করে যাদের ওখানে থাকার কথা নয়, এবং এমন কতগুলো দাবি তোলা হয় যেগুলো পূরণ করা সম্ভব নয়। সেখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে তোমাদের স্বার্থে সেটা ঘটে না, তোমাদের স্বার্থের বিরুদ্ধে সেটা ঘটে এবং আমাদেরকে আমাদের কাজটাকে কঠিন করে দেওয়ার জন্য ঘটে। সো সেই কমিটিটা কোথায়? সেই কমিটির কিন্তু কথা ছিল আমাদের সাথে বসার, এবং আমি আজকে আবার মনে করিয়ে দিচ্ছি, একটা 20 জনের 20 থেকে 25 জন, তার চেয়ে বেশি নয়, দলে তোমরা আসো। আমাদের যে কষ্টগুলো সেগুলো আমরা তোমাদেরকে বলবো, তোমাদেরকে শুনতে হবে, কারণ তোমরা যদি না শোনো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা বুঝবো না, আমরাও তোমাদেরকে বুঝবো না। আর আমরা বসবো তোমাদের কথা শোনার জন্য। আমরা তোমাদেরকে দোষ দেব সেটা আমরা করব না। তোমরা দোষারোপ করো না, কারণ এবারকার সরকার কিন্তু সেবারকার সরকার নয়, এবারকার সরকার তোমাদের সরকার। আমাদের দরজা খোলা, তোমরা এসো, আমাদের সাথে বসো, সমস্যাটা বোঝো, আমাদেরকে বুঝতে দাও। আমি বিশ্বাস করি যে প্রতিটি সমস্যা আমরা একটি একটি করে খণ্ডন করব এবং আমরা সমাধান করব।